নগরীর অন্যান্য সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে থাকে উপচে পড়া ভিড়, অথচ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত হাসপাতালগুলোতে রোগীর অভাবে ফাঁকা পড়ে থাকে শয্যা। এর প্রধান কারণ পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ার পাশাপাশি চিকিৎসক সংকট। সরেজমিনে হাসপাতাল ঘুরে এ তথ্যই জানা গেছে। পুরনো ঢাকার নয়াবাজারে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, লালবাগে ঢাকা মহানগর শিশু হাসপাতাল, নাজিরাবাজারে মাতৃসদন কেন্দ্র, প্রতিটি হাসপাতালেই রয়েছে চিকিৎসক সংকট। ফলে অবহেলিত এই হাসপাতালগুলো থেকে একে একে মুখ ফিরিয়ে নিচ্ছেন নগরবাসী। এমনই যে এলাকার মধ্যে পড়ছে যে হাসপাতালটা মনে হচ্ছে না যে এটা একটা হাসপাতাল, একটা বন্ধ থাকে বা একটা খোলা থাকে, একটা দোনটা সব খোলা থাকলে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আমাদের। রাজধানীতে বসবাসকারী ১.৫ কোটিরও বেশি নাগরিকের স্বাস্থ্যসেবায় দুই সিটি কর্পোরেশনের নিজস্ব হাসপাতাল নির্মিত হয়েছে মাত্র ৩টি। অথচ একই সময় চট্টগ্রামে ৫০ লক্ষাধিক নগরবাসীর স্বাস্থ্যসেবার জন্য নির্মিত হয়েছে ৬টি হাসপাতাল। হিসেব করে দেখা যায় ঢাকাতে প্রতি ৩ লাখ নাগরিকের বিপরীতে কর্পোরেশনের নিজস্ব চিকিৎসক রয়েছেন মাত্র একজন, যেখানে চট্টগ্রামে রয়েছে ৮ জন চিকিৎসক। সেবাদানকারী নগরীর এই হাসপাতালগুলোকে আরও আধুনিকায়নের মাধ্যমে কার্যকর করার পাশাপাশি নতুন হাসপাতাল নির্মাণ করার তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। সিটি কর্পোরেশন এই সেবাটাকে গুরুত্ব দিয়ে অগ্রসর হবেন কিনা, যেমন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ছিলেন ABM মহিউদ্দিন চৌধুরী, তিনি তো প্রায় 15-16টা মাতৃ ক্লিনিক করেছিলেন, মাতৃসদন। তিনি কিভাবে করলেন? তার মানে তার একটা উদ্যোগ ছিল, ওই জায়গা তাকে বের করতে হয়েছে এবং সবগুলোই আমি যতদূর জানতাম খুব ভালো সেবা দিত। এটা একটা উদাহরণ যে চট্টগ্রাম শহরে যদি পারে ঢাকায় কেন পারবে না। উভয় সিটি কর্পোরেশনের 93টি ওয়ার্ডে পৃথকভাবে স্বাস্থ্যসেবা চালুর পরামর্শ দেন এই নগর পরিকল্পনাবিদ। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা।